355 বছরের তারাগিরিয়া ভীমদেবের পুজো মেলা। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে রাতবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভীম ঠাকুরের পুজোর প্রচলন আছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের তারাগিরিয়া গ্রামে প্রায় 355 বছরের শতাব্দী প্রাচীন কাল ধরে চলে আসছে ভীম ঠাকুরের পুজো। জানা যায় এই গ্রামে অন্য কোনো পুজোর চল ছিল না। গ্রামের মানুষের প্রথম ভীম পুজো বা বীরের পুজো শুরু করেন। পরবর্তী সময়ে সেই পুজো তা গ্রামের একমাত্র পুজো হিসেবে হয়ে আসছে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ঘট স্থাপনের মাধ্যমেই পুজোর আনুষ্ঠানিক শুরু হয়। তিথি পঞ্জিকা অনুসারে এদিন তারাগিরিয়া গ্রামের পুজোয় ঘট স্থাপন হয়। নিঃসন্তান দম্পতি এবং সন্তানের মঙ্গল কামনায় পিতামাতারা ভীম ঠাকুরের কাছে মানত করেন। তাদের মনস্কামনা পূর্ণ হলে ভীম ঠাকুরের ব্রত রেখে পুজো দেন। এই পুজো দেওয়া নিয়ে আর এক অন্যরকম রীতি আছে তারাগিরিয়া গ্রামে। ভীম ঠাকুরের ঘট স্থাপনের জন্য যে পুকুরে যাওয়া হয় সেই পুকুরে ঘট ডোবানোর সঙ্গে সঙ্গে ভীম ঠাকুরের ব্রত পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করে ভিজে অবস্থায় মন্দিরে আসে এবং মন্দিরের চারপাশে দণ্ডি কাটে। ভীম ঠাকুরের পুজো উপলক্ষে কুলবেড়িয়া গ্রামে এক সপ্তাহ ধরে বাড়িতে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়ার ছাড়া আমিষ খাবার দাবার রান্না হয় না। এমনকি পুজো উপলক্ষে যে মেলা বসে, মেলাতেও আমিষ খাবার দাবার স্টল বা দোকান থাকে না। ব্রতীরা ছোট ছোট পুতুল বা ভীম ঠাকুর অর্পণ করে ভীম পুজোর পুজো দেন। ভীম অর্থাৎ দ্বিতীয় পাণ্ডব এখানে দেবতা রূপে পূজিত হয়। কথিত আছে ভীমদেবের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়, আর সেই কারণে ভক্তরা টাকার মালা কিংবা সোনার উপ পিতলের জিনিস দান করে থাকে। ভক্তদের টাকার মালায় ঢেকে যায় 40 ফুট লম্বা ভীমদেব। 11 দিনের মেলায় প্রতিদিন কয়েকশো কুইন্টাল করে বাতাসা লুট হতে থাকে। এত পরিমাণ টাকা, সোনার উপ পিতলের গহনার নিরাপত্তা দেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের বিশেষ সাহায্য লাগে। শুধু পূর্ব মেদিনীপুর জেলার মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে পুজো দিতে আসেন। মন্দিরের পাশে পুকুরে ডুব দিয়ে বাবার কাছে মনের কথা জানালে মনস্কামনা পূরণ হয়ে যায়। কি আয়োজন? এটা আমাদের 355 বছরের পুজো। আয়োজনের বিপুল কোনো ঘাটতি নেই। পূজা চালানোর জন্য যা কিছু প্রয়োজন তা আমরা সব ব্যবস্থাপনা রেখেছি। এর সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কি? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 2 তারিখ থেকে। তার আগে আমরা যথাসম্ভব মাইকের সাউন্ড কন্ট্রোল করছি, যারা ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য অসুবিধা না হয় রাস্তা পরিষ্কার রাখছি। আর যা পরিষেবা দেওয়ার আমরা দিচ্ছি আমাদের পক্ষে যতটা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে কতটা আশা করছেন? যে প্রশাসন তো এসেই গেছেন, প্রশাসন তারাই পূজা মেলাটা কন্ট্রোল করে। 355 বছরের পুজো এবছর চালু হচ্ছে, আর সেই সঙ্গে আমাদের প্রথম দিন থেকে প্রায় 29 জানুয়ারি থেকে পূজা হচ্ছে, স্টার্ট হচ্ছে 29 জানুয়ারি, আর শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, 11 দিনের পুজো। সেই সঙ্গে প্রথম দিন অর্থাৎ একাদশী দিন, দিনের বেলা যে সমস্ত ভক্তরা আসেন প্রচুর দূর থেকে আসেন, প্রচুর দূর থেকে প্রায় 10 লাখ ছাড়িয়ে যায়। এখানে দণ্ডি ভাঙা, পুজো দেওয়া আর বিভিন্ন রকম এই যে যার মানত থাকেন। কত দূর দূর থেকে আসেন? দূর থেকে কলকাতা, হাওড়া, এপাশে আপনার হচ্ছে কি দিঘা, নন্দীগ্রাম, বিভিন্ন দিক থেকে মানে ঠাকুরের ব্যাপার। তো এই যে এত লোকের সমাগম, যে ভিড়, সেটা কিভাবে আটকান? প্রশাসনিক আমরা সম্পূর্ণ প্রশাসনিকের উপর নির্ভর করছি। আমাদের তমলুক প্রশাসন, নন্দকুমার প্রশাসন, আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ কন্টিনিউ আজকে এসে গেছেন আমাদের 6 জন রিজার্ভ পুলিশ এসে গেছেন এসপি অফিস থেকে। ঠিক আছে, ওনারা কন্টিনিউ 13 দিন রিজার্ভ থাকবেন। আর্মস বন্দুকধারী সকলে থাকেন। তো প্রশাসনিক সম্পূর্ণ আমাদের ওনাদের উপরে নির্ভর করে আমাদের মেলা চলে। তো কী কী আয়োজন রয়েছে? আয়োজন আমাদের 11 দিন মেলা, 11 দিনে আয়োজন রয়েছে। প্রথম দিন তো কীর্তন দিয়ে, আমাদের ঠাকুর যেহেতু আছে কীর্তন দিয়ে শুরু করতেই হয়। আর তাছাড়া প্রত্যেক দিন হচ্ছে কি আপনার কলকাতা, মুম্বাই, লোকাল কিছু সমস্ত ব্যান্ড দিয়ে আমাদের প্রোগ্রাম।